ভাবুন তো, আপনি একটা জিনিস পছন্দ করে কিনতে যাচ্ছেন। ঠিক তখনই অন্য একজন এসে বিক্রেতাকে গোপনে বেশি টাকা দিয়ে জিনিসটা আপনার হাত থেকে ছিনিয়ে নিল। কেমন লাগবে আপনার? বুকটা ভেঙে যাবে, না? আজ আমরা জানব সমাজ ও ব্যবসার একটি গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা, যা সহিহ বুখারী শরীফের ক্রয় বিক্রয় ও ব্যবসায়িক আদব সম্পর্কিত হাদিস থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর হস্তক্ষেপ করে নিজেদের ক্রয় বিক্রয় না করে। সহিহ বুখারী হাদিস 2100। ধরে নিন একজন সাধারণ মানুষ রহিম ভাই। তিনি অনেকদিন ধরে একটা জমি কেনার স্বপ্ন দেখছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি একটা জমি পছন্দ করলেন। বিক্রেতার সাথে দাম দর চূড়ান্ত হলো। রহিম ভাই খুশি মনে টাকা রেডি করতে গেলেন। কিন্তু ঠিক তখনই করিম নামের আরেকজন ব্যবসায়ী সেখানে আসলেন। তিনি লোভ দেখিয়ে বিক্রেতাকে বললেন, রহিম আপনাকে 10 লাখ টাকা দিচ্ছে, আমি আপনাকে 11 লাখ টাকা দেব। জমিটা ওকে না দিয়ে আমাকে দিয়ে দিন। বিক্রেতাও লোভে পড়ে রহিমের চুক্তিটা ভেঙে দিলেন। রহিম ভাই যখন এটা জানতে পারলেন, তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি চরম কষ্ট পেলেন এবং করিমের উপর তার তীব্র ক্ষোভ ও হিংসার জন্ম হলো। ইসলাম এ কারণেই আমাদের এই জিনিসটা নিষেধ করেছে। যখন দুজন মানুষের মধ্যে একটা চুক্তি বা কথা চূড়ান্ত হয়ে যায়, তখন তৃতীয় কোনো ব্যক্তির এসে সেখানে নাক গলানো বা লোভ দেখানো মোটেও উচিত নয়। করিম যখন পরবর্তীতে বুখারী শরীফের এই 2100 নম্বর হাদিসটি জানতে পারল, সে অনুতপ্ত হলো। সে বুঝতে পারল, বেশি লাভের চেয়ে মানুষের দোয়া এবং ইসলামের নিয়ম মেনে চলা অনেক বেশি বরকতময়। এই হাদিস আমাদের সমাজকে সুন্দর রাখতে 4টি বড় শিক্ষা দেয়। অন্যের ক্ষতি করে নিজের লাভ খোঁজা ইসলাম সমর্থন করে না। চুক্তি ভাঙলে সমাজে হিংসা ও শত্রুতা তৈরি হয়। আল্লাহ আপনার ভাগ্যে যা রেখেছেন তা সততার সাথেই আপনার কাছে আসবে। কারো চূড়ান্ত হওয়া কথায় নিজের লোভের প্রকাশ না ঘটানো। ব্যবসা হোক কিংবা দৈনন্দিন জীবন, ইসলাম আমাদের অন্যের অধিকারকে সম্মান করতে শেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ইসলামিক গল্প নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।